আজকে কি হচ্ছে রে? আজকে কি হচ্ছে রে ঐশী? আজকে কি হচ্ছে? খাসি মাংস। হ্যাঁ, খাসি মাংস কি রে? মুরগি মাংস। হ্যাঁ, তো জন্মদিনে কিছু হবে না তো? হ্যাঁ, কি বললি বুঝতে পারলাম না, আর করে বল। না, তুই তো খাবি না বলেছিস, তুই তো খাবি না বললি। তোর বাবা কি করছে সেখানে? দেখবি চল, তো দেখবি চল সেখানে কি করছে, দেখবি চল, তো দেখাবি চল, দেখাবি চল চল। হ্যাঁ, না বসবে না, দিদা বসবে না, চল চল দেখাবি চল কি করছে তোর বাবা। হ্যাঁ, তোর জন্মদিন হবে না? তোর বাবা তো আসবে না বললো। হ্যাঁ, তোর বাবা তো আসবে না, তোর বাবাকে জিজ্ঞেস কর, তোর বাবাকে জিজ্ঞেস কর। তোর বাবাকে একদম খাসি মাংস করে খেয়ে নিবি? কেন রে? তোর জন্মদিনে যে কেক মাংস কিছু করবে না। খুলে দে, খুলে দে। তো আজকে হচ্ছে দেশি মুরগি, কাকু এখন কাটাকাটি চলছে। কাকুর লেগপিসগুলো দেখতে পাচ্ছ একদম খাসি মাংসের মতন একদম। আর লেগপিসগুলো দেখতে পাচ্ছ তো লাল লাল ঝাল ঝাল। এখন দেখতে পাচ্ছ পিসগুলো সব কাটিং হচ্ছে। লাল লাল একদম মাংস। তো এখন দেশি মুরগি রান্না হবে, সেই জন্য এখন আলু ভাজা চলছে। তো এখন মাংসগুলো পুরো ভালো করে ওয়াশ করে নেওয়া হবে, তারপরে হলুদ লঙ্কা তেল ফেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করা হবে। পুরো দেখতে পাচ্ছ একদম লাল লাল একদম মাংস, পুরো যেন খাসির মাংস। আর এপাশে কাঠের উনুনে পুরো রান্না হচ্ছে। তো এখন আলুর প্রসেসটা চলছে। তো কাকু এখানে রান্না করছে। তো আলু পুরো একদম ভাজা কমপ্লিট মোটামুটি। পড়ে যাচ্ছে চিনি, তেজপাতা, কাঁচা পুরো তেজপাতা, এবার পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন ভালো করে কষাতে হবে, ব্রাউন কালার আসবে তখন। তো দেখতে পেলে হলুদ চলে এলো, এখন ম্যারিনেশনটা হবে। হলুদ লবণ চলে এসছে, এবার সরিষার তেল যাবে। তো লাল লাল ঝাল ঝাল আজকে রান্নাটা হবে। তো এখন এর উপরে চলে যাবে পাতি লেবু, পুরো বাড়ির গাছের টাটকা লেবু।
না দিয়ে দাও। রসুন চলে গেল, এবার ভালো করে কষানো হচ্ছে রসুন। বাবা বাবা তো করছে, হ্যাঁ বাবা করছে, কি করছে? মাংস করছে। কেন কেন মাংস কেটে দেবো না? তোমাদের তো अब जाएगा आधा। এখন চলে গেলো হলুদ। তো এবার যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। পুরো লাল লাল ঝাল ঝাল হবে। এবার চলে গেল টমেটো। তো প্রচুর কম তেলে রান্না, 2.5 কিলো মাংসতে 100 তেল। এত তেল মাংস তবে লাস্টে রাখিবে যে দেখো তবেও হ্যাঁ তবেও কত তেল বেরাচ্ছে। কাশি হচ্ছে হাই রে, সিধি চলে যা রে। ये झाल नहीं कम है 1.5 চামচ। বাবা টেস্টি রান্না করবে গো, এটা টেস্টি রান্না করবে গো বাবা। এখন এটা 5 মিনিট ভালো করে কষানো হবে, তারপরে এই ম্যারিনেট করা চিকেনটা চলে যাবে। এই চিকেনটা হচ্ছে দেশি মুরগির, আগেই দেখেছো। তো কাঠের জালে রান্না। এবার ম্যারিনেট করে চিকেন হয়ে গেল, কষানো হবে ভালো করে এবারে। তো কাকুর কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর কত কম তেলে রান্না হয়েছে। রান্নার শেষে দেখবে তেলটা কত বেরিয়েছে, কারণ এটা দেশি মুরগি, সেই জন্য তেলটা এটাই বেরাবে। আর উনুনটাও ভালো ঝরেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটাও হচ্ছে। ঘামে অবস্থা খারাপ হয়ে গেছে কাকুর। বেশি টাইম লাগে। তো কষাতে এখন আলু চলে গেছে। তো কষাতে দেখবে এরকম তেল ছাড়লে ভাববে কষাটা ভালো করে হচ্ছে, এরকম আস্তে আস্তে করে তেল ছাড়বে। আর এটা তো দেশি মুরগি, এই জন্য বেশি করে তেল ছাড়ছে। সত্যি কথা বলতে মাংস এটা না। না আমার ভালো লাগছে গো, ভালো লাগছে গো। ও আমি যে রান্তে দেশি মুরগি খালি যাচ্ছে তা আমি লাগছে কই না হবে যাচ্ছে। अच्छा ठीक है। ছোটকা জীবন না আমার পাইল নি। মিজনের নাম পাইল নি। নিজে রান্না করবে, নিজে দেবে, দারুণ দারুণ। নিজে আজকে প্রথম থেকে চাকরি লাগে खाओ माँ कसम। আমার রান্না খাই দিন ভাড়া হয়েছে। কালকে মাছের ঝাল জায়গা নাম করবে আদি করবে তাই না? কালকে মাছের ঝাল জায়গা নাম করবে। তো দেখতে পাচ্ছ পুরো লাল লাল ঝাল ঝাল কালারটাও বেশ হয়েছে। আর সবার শেষে এই গরম মশলাটা দিয়ে দেওয়া হবে। স্মেলটা বেশ দারুণ বেরিয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ তেলগুলো দেখো, কম তেলে রান্না, কিন্তু তেল প্রচুর বেশি হয়েছে, কারণ এতে প্রচুর চর্বি ছিল।
দেশি মুরগি বলে কথা। তো এই মুরগিগুলো ঘরেরই মুরগি, পুরো লাল লাল ঝাল ঝাল কালার হয়ে গেছে। তো পুরো লাল লাল ঝাল ঝাল মাংস। আলুটা দেখি পুরো সিদ্ধ হয়ে গেছে, টুলটুল করছে। মাংস দেখতে পাচ্ছ পুরো নরম আছে। আলু দেখছো পুরো সিদ্ধ একদম টুলটুল। আর চিকেনটা দেখো পুরো সফট। চলো একটু চিকেন আলু নিয়ে